আবারও এফআইআর, ভয়ঙ্কর বিপদে অভিষেক, হতে পারেন গ্রেফতার। শুনলেন নিশ্চয়ই অভিষেকের হুঙ্কার। এই হুঙ্কার ধোপে টিকল না। তৃণমূলের ভরাডুবি, দুর্নীতি থেকে শুরু করে একের পর এক অপকর্মের জন্য তৃণমূলের সাম্রাজ্যের পতন হলো। নিজেদের কর্মের ফল হাতে নাতে টের পেয়েছে তৃণমূল। দিন যত যাচ্ছে ততই চাপে পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাকড়সার জালের মতো আইনি জালে আটকে পড়ছেন তৃণমূলের যুবরাজ। বাড়িতে পুলিশের আধিকারিক, বাড়িতে নোটিশ, সবকিছুর পর অভিষেকের বলার মতো কোনো জায়গা নেই। ভোটের আগে হুঙ্কার, গর্জন, মেজাজ সপ্তম সব এক লহমায় শেষ। আবার অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। ভবানীপুর থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ দায়ের হয়েছে। এর আগেও বিধাননগর সাইবার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার ভবানীপুর থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এমন মন্তব্যে সমাজ মাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কপিও পুলিশকে দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে প্রাথমিক তদন্ত পুলিশ শুরু করেছে। শুধু বিভিন্ন সভায় বেফাঁস মন্তব্য নয়, সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার বিজেপি হেভিওয়েট নেতাদের আক্রমণ করেছেন তৃণমূলের যুবরাজ। ঘটনার সূত্রপাত গত 2রা মে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক। অভিযোগকারীর দাবি, ওই পোস্টে এমন কিছু লেখা হয়েছে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘিত হতে পারে। শুধু তাই নয়, একজন সাংসদ হিসেবে কিভাবে এমন পোস্ট করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলছেন অভিযোগকারী। এর আগে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট 5টি ধারায় মামলা দায়ের হয়। 26শে বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।